ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক, যেটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমি পেয়েছি। তো সেটা হচ্ছে কোন গান কোন রাগে আছে সেটা আমরা বুঝবো কী করে, আমরা চিনবো কী করে। তো বিষয়টিকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যে ক্ষুদ্র যে সামান্য শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান আমার রয়েছে তার বেসিসে। তো ভীষণ ইন্টারেস্টিং একটি ক্লাস, কিন্তু প্রত্যেকটা কথা ভালো করে না শুনলে পরে কিন্তু তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথা সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো প্রথমেই আসছি, কোনো গানকে কোন রাগে আছে সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে। প্রথম এবং খুব কমন শর্ত, সেটা হচ্ছে তোমাকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে ভালো করে। এটা না শিখলে, বিভিন্ন রাগের চর্চা না করলে কিন্তু এটা ইম্পসিবল। এবং চর্চাটা কি ধরনের, এই যে খাতা লিখে দেওয়া আছে সারেগামা পাধানিসা সানিদাবা মাগরেসা, কিছু কোমল স্বর হয়তো কোনো কোনো জায়গায় তীব্র মা, এই যে দেখলে এবং সেটা দেখে দেখে সারেগামা পাধানিসা এইভাবে গেয়ে গেয়ে এসেছো, একটা পাকার শিখেছো বা লিখে দেওয়া কোনো আলাপ শিখেছো, যার তুমি রাগটাকে চেনার জন্য কোনো চেষ্টাই করোনি, কোনো রকম চলন তুমি জানো না, তাহলেও কিন্তু ইম্পসিবল এই জিনিসটাকে বের করা। প্রত্যেকটা রাগের কিন্তু আলাদা আলাদা এসেন্স রয়েছে, তাদের চরিত্র আলাদা, তাদের স্বভাব আলাদা। তাই সেই গভীরে তোমাকে আগে ডুব মারতে হবে, এবং সেই গভীরে ডুব মেরে যদি তুমি মণিমাণিক্য খুঁজে পাও শাস্ত্রীয় সঙ্গীতের, তবে গিয়ে তুমি এই চর্চাটা করতে পারো। এবং সেখান থেকে যে সেটা খুবই সহজ হয়ে যাবে সেটাও নয়, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আস্তে আস্তে সেন্সটা বাড়ে। তবু যেহেতু টপিক আজকে কোনো রাগ থেকে কি গান চিনবো, তাহলে একটা যদি প্রসেসে আসতে হয় তাহলে কোনো একটা পার্টিকুলার রাগ নিতে হয়, এবং সেই রাগের অন্তর্গত কি কি গান রয়েছে সেগুলোকে কি করে আইডেন্টিফাই করি সেটার একটা আমরা আন্দাজ করতে পারি। তো যেমন ধরো, খুব পরিচিত রাগ নিচ্ছি, রাগ ইয়ামান। কারণ ইয়ামান আমরা খুব বেসিক লেভেলে শিখি, প্রত্যেকেরই রাগটা জানা। কিন্তু তুমি যদি রাগ ইয়ামান এইভাবে গেয়ে থাকো, নি রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, তাহলে আজকে আমি যেটা বোঝাবো সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি এর চলনটা জানো, নি রে গা পা রে গা রে পা মা ধা পা মা গা নি রে গা মা ধা নি ধা সা নি পা মা গা রে গা সা। এই যে ছোট্ট করে এর একটা প্রকৃতি, এর একটা পরিচিতি তোমাদেরকে শোনালাম, এই জিনিসটা কিন্তু প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটি রাগের পাকার, তার চলন, তার আলাপ, এবং কি করতে হবে কি করতে হবে না, এর কি কি অলঙ্কার যায়, এই বিষয়গুলো আগে জানতে হবে। তো আমি ধরে নিচ্ছি তুমি জানো। তো এইবার ধরো আমি রাগে ইয়ামান নিয়ে আজকে কথা বলছি, এবং কিছু কিছু গানের আমি রেফারেন্স দিচ্ছি, তো সেটাকে কিভাবে ট্রাই করব। তো প্রথম গান, মোহ মোহকে ধাগে, যদি আমি এই গানটা নিই তাহলে সা পা মা ধা পা পা মা গা রে গা, মানে গামা গামা গা, তাহলে দেখো সা পা মা ধা পা, সা পা মা ধা পা, এই যে সা পা গেল, এরপর মা ধা পা, এটা পিওর ইয়ামান। বা যদি আমি যাই, वो शाम कुछ अजीब थी पा पा मगरे गा सरे गा गा गा, দেখো গায়ের ব্যবহার বেশি। পরবর্তীতে যদি নোটেশন যায় তোমরা দেখতে পাবে নি এর ব্যবহার বেশি, গা নি রাগ ইয়া মানে বাদি বেবাদি স্বর, এবং পা মা গা রে, এই যে চলন, গা সা, এই যে চলন, আজ সারা বেলা, এটা তো সিনেমাতেই বলে দেওয়া হয়েছে রাগ ইয়ামান, তো সবাই জানে এটা রাগ ইয়ামানের। পা মা গা মা পা মা গা, তো পরিষ্কার তুমি
যে প্রকৃতি আছে সেটার ফ্লেভার, সেটা তুমি শুনলেই বুঝতে পারবে। আয়ে হো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে, मेरे दिल में यूं ही रहना है, मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। তো যারা রাগ সঙ্গীতের চর্চা করেছো তারা হয়তো এবার রিলেট করতে পারবে। তো এবার কাজ কি, এই জিনিসগুলোকে আমরা বুঝবো কি করে? তাহলে প্রথম স্টেপ হচ্ছে প্রত্যেকটি রাগ সম্বন্ধে অন্তত 12টা ঠাঁটের আগে জ্ঞানটা ভালো করে দরকার, এবং 12টা ঠাঁট থেকে যে 12টা রাগ উৎপন্ন হয়েছে, যেগুলো আশ্রয় রাগ, সে সমস্ত রাগের কিন্তু চলন এবং প্রকৃতি ভালো করে জানা দরকার। এইবার দ্বিতীয় স্টেপে আসছে, সেই গানের নোটেশন তোমাকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে। তুমি একটা গান শোনো কিন্তু তার নোটেশন কি বুঝতে পারো না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি এই জিনিসটা বের করতে পারবে না। তো নোটেশন জানা চেনা যথেষ্ট, মানে নোটেশন জানা সেই গানটির যথেষ্ট, এবং নিজে থেকে জানতে হবে। কারণ আমি কোথা থেকে নোটেশন পাবো, তারপর এটা কোন রাগে আছে, তো এইভাবে কখনোই কোনো কাজ এগোয় না। তো তোমাকে নিজের জ্ঞানটাকে ডেভেলপ করতে হবে, যার কারণের জন্য দেখো একটার সাথে একটা রিলেটেড, যার কারণের জন্য তোমাকে তানপুরায় গাইতে হবে। কেন আমি আমার এত ভিডিওতে বারবার ফোকাস করি যে তানপুরায় গাও, স্বরস্থান চেনার চেষ্টা করো, সবকিছু একটার সাথে একটা রিলেটেড। তো এই কারণে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা আমাদের করা উচিত, কারণ শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করলে স্বরস্থানের জ্ঞান পরিষ্কার হয়, গায়কী পরিষ্কার হয়, প্রত্যেকটি রাগের আইডেন্টিফিকেশন আমরা সহজে করতে পারি, এবং তার থেকে অ্যাজ এ রেজাল্ট আমরা সেই সমস্ত গানগুলো কি রাগ সেটাকে আমরা চিনে নিতে পারি। এবার মনে হতে পারে যদি রাগ নাই বা চিনলাম তার কি কোনো ক্ষতি আছে? না, হয়তো ডিরেক্ট পয়েন্টে হয়তো ডিরেক্ট আমি যদি ভাবতে চাই কোনো ক্ষতি নেই, তুমি একটা গানকে শুনলে ভালো করে, তারপর তুমি সেটা গেয়ে দিলে। কিন্তু সেই রাগে যখন তুমি ভ্যারিয়েশন করতে যাবে, সেই রাগটা একটু আলাদাভাবে তুমি ফ্লেভার অ্যাড করতে চাইবে, তখন কিন্তু তোমার সেই গানটিকে তুমি আলাদাভাবে কোনো কাজ কোনো কিছু অ্যাড করতে পারবে না, আর পাঁচজনের থেকে আলাদা করতে পারবে না। অর্থাৎ মিউজিক শেখার একটা জায়গায় তুমি গিয়ে দাঁড়িয়ে যাবে, সেখান থেকে তুমি কোনো রকমভাবে আর ইমপ্রুভ করতে পারবে না। তাই রাগ সঙ্গীত শেখা প্রয়োজন, এবং প্রত্যেকটা গানই যে কোনো না কোনো রাগকে আশ্রয় করে রয়েছে এটাও কিন্তু নয়। তো যেগুলো থেকে জানা যায় সেগুলোকে একটু ভালোভাবে জানাটাই আমাদের উচিত। তাহলে এই ছিল আজকের টপিক, যেটা তোমরা জানতে চেয়েছিলে, তার প্রশ্নের উত্তর যতটা সম্ভব আমার পক্ষে বোঝানো সম্ভব হলো আমি চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে করবে লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।